যে ঘরে চারটি জিনিস থাকে সাবধান, ওই ঘরে গজব আসবেই, রহমত উঠে যাবে, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আল্লাহ ওই ঘরওয়ালা বাড়িওয়ালা সবার প্রতি অসন্তুষ্টি থাকবেন। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন এবং আলোচনার শেষে আমার সাথে তওবা করুন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার শেষে আরও দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। একজন দিনী বোন প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়স থেকে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে? 2 নম্বর প্রশ্ন, রাতে টাকা হাওলাত দিলে বা রাতে টাকা দিলে কোনো ক্ষতি হবে কি? অনেকে মনে করেন ক্ষতি হবে, এটি কতটুকু সত্য? আপনি কি জানেন সে 4টি জিনিস কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে ঘরে রহমত বর্ষিত হোক, বরকত আসুক, ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষিত হোক, রহমতের ফেরেশতারা আপনার ঘরে সব সময় আসুক, গজবের ফেরেশতারা চলে যাক, আপনার নামাজ কবুল হোক যদি আপনি চান, এবং রিজিকে বরকত হোক যদি আপনি চান, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ দিয়ে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে 4টি জিনিস ঘরে রাখা যাবে না, 1 নম্বরে হচ্ছে প্রাণীর ছবি ও কুকুর থাকলে ঘর থেকে এখনই সরিয়ে ফেলুন। যদি আপনি রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করুক, এটা যদি আপনি সত্যিকার অর্থে চান। প্রিয় দর্শক শ্রোতা, প্রাণীর ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মোবারকে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ গদি কিসের জন্য হে আয়েশা? এ গদিটি কিসের জন্য? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন, আরাম করতে পারেন এবং হেলান দিতে পারেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর শাস্তি হবে তার, এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও। এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা, বরকতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন জালিক। ওই ঘরে শয়তান প্রবেশ করে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5181 নম্বর হাদিস। অপর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5949 নম্বর হাদিস। একটু ভাবুন, চিন্তা করুন, আপনার ঘরে কখনোই প্রাণীর ছবি রাখবেন না, আপনার ঘরে কখনো কুকুর রাখবেন না। যদি আপনার ঘরে কোনো প্রাণীর ছবি থাকে
কোনো কুকুর থাকে, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতারা কখনো প্রবেশ করবে না। সাবধান, এখনো সময় আছে, তওবা করুন। ঘর থেকে প্রাণীর ছবি আপনি সরিয়ে ফেলুন, আল্লাহর কাছে ইস্তিগফার করুন। আবু দাউদ শরীফের হাদিস 4158 নম্বর হাদিসটি শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর। সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে 2টি বালিশের ভেতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ শরীফের হাদিস। দলিল, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 4158 নম্বর হাদিস। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, বুখারী শরীফের হাদিসটি শুনেন, 2225 নম্বর হাদিস। প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা যাবে কিনা শুনেন। সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। এই ছবি তৈরি করে আমি আমার জীবিকা আরোহণ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা যা বলতে শুনেছি, আজ আমি তোমাকে তাই শোনাবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না, প্রাণ দিতে পারবে না। এ কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য, আফসোস তোমার জন্য। তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো, তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তুমি তা তৈরি করতে পারো, তা তৈরি করে তুমি জীবিকা আরোহণ করতে পারো। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2225 নম্বর হাদিস। আমরা সবাই ঘর বাড়ি, দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মুমিনদের দ্বারাও দোয়া করিয়ে থাকি, কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি। অথচ আমরা ভেবেও দেখি না, চিন্তা করে দেখি না। আমাদের বোঝা উচিত, তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো আমরা 1 নম্বর জানলাম, এখন আমরা জানব 2 নম্বর। 2 নম্বরে, যে ঘরে গণ্টি থাকে ওই ঘর থেকে গণ্টি বের করে দিতে হবে। যে ঘরে গণ্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পাড়া মহল্লায় ফণি বিক্রির জন্য যে গণ্টি ব্যবহার করে, সেগুলো ঘরে রাখলেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, গণ্টি কি? গণ্টি হলো সাধারণত পিতল জাতীয় ধাতু দিয়ে তৈরি একটি ছোট বা মাঝারি আকারের ঘণ্টা। বিশেষ করে হিন্দু ধর্মে প্রার্থনা বা পূজার সময় যে যন্ত্র বাজানোর জন্য ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে ঘণ্টি। একদিন হযরত
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বাজনা দাঁড়ানোর উপর পরে এক বালিকা আসলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, খবরদার খবরদার, সাবধান, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে গণ্ডি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখনো সময় আছে, তওবা করুন। ঘরের মধ্যে যদি এই জিনিস থাকে আপনি সরিয়ে ফেলুন, ফেলে দিন ঘর থেকে, তওবা করুন। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 4231 নম্বর হাদিস। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তিন নম্বরে হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে এখনই সরিয়ে ফেলুন। এই বাদ্যযন্ত্রের কারণে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারবে না। এই বাদ্যযন্ত্র থাকার কারণে শয়তান আপনার ঘরে বসবাস করবে, আপনার ঘরে রহমত আসবে না, বরকত আসবে না, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্টি থাকবে। তা আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে এখনই সরিয়ে ফেলুন, আপনার ঘর থেকে ফেলে দিন এগুলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর হচ্ছে 4535, সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 4924। শুনেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে বড়ি যন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বিখ্যাত তাবী হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সনদে বর্ণিত, তিনি বলেন, চলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সাথে সাথে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কি করলেন? ডান কানে বাম কানে আঙ্গুল দিলেন যাতে করে আওয়াজ শোনা না যায়। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনতেছ? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনটাই করেছিলেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস ও আবু দাউদ শরীফের হাদিস। আমরা বাদ্যযন্ত্র সম্পর্কে একটু কষ্ট করে শুনি হাদিসগুলো। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের উদ্ভব হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। তারা বলবে ব্যভিচার হালাল, রেশমি বস্ত্র পরিধান করা হালাল, মদ পান করা হালাল, বাদ্যযন্ত্রকে তারা হালাল বলবে, হালাল বলে তারা চালিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের শাস্তি আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কখন হবে? তিনি বললেন, যখন গায়িকা, নারী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, প্রসার ঘটবে, বেড়ে যাবে বাদ্যযন্ত্র এবং মদপান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা গায়িকা নারীদের ক্রয় বিক্রয় করো না, তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না এবং এদের মূল্য হারাম। নাউজুবিল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3195 নম্বর হাদিস। ইসলামের প্রাথমিক যুগে শুধুমাত্র নারীদের জন্য ঈদের দিন বা আনন্দের মুহূর্তে দফ, এক ধরনের হাত ঢোল বাজানোর অনুমতি ছিল, যা বিবাহের অনুষ্ঠানেও প্রযোজ্য। এছাড়া অন্যান্য সকল তার ও সুরযুক্ত বাদ্যযন্ত্র যেমন গিটার, পিয়ানো, বাঁশি, হারমোনিয়াম, তবলা ইত্যাদি বাজানো হারাম বা নাজায়েজ হিসেবে গণ্য হয়।
বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, মূল কথা, ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাদ্য বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস। নষ্ট গায়কদের সম্পর্কে তিনি বলেন, শয়তানকে রুখ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, যারা অজ্ঞতাবশে লাহুয়াল হাদিস অর্থাৎ গান ক্রয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, কঠিন শাস্তি হবে। সাবধান, তওবা করুন, ফিরে আসুন। সূরা লোকমান আয়াত হচ্ছে 6। 4 নম্বরে হচ্ছে যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয় বিনা কারণে, বিনা ওজরে কখনোই আপনি আপনার ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখবেন না। অনেকে অলসতা করে, বিনা কারণে এই ভুলটি করেন। সাবধানে, ভুলটি করা যাবে না। যে ঘরে পেশাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের মাঝে পেশাব জমিয়ে রাখা উচিত নয়। যে ঘরে পেশাব জমানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, ঘরে জুনুবি থাকলেও রহমতের ফেরেশতা আসে না। জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তব বীর্যপাত হলে তাকে জুনুবি বলে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। জুনুবি ব্যক্তির উপর গোসল ফরজ। এমন ব্যক্তি যদি অলসতা করে গোসল না করে ঘরে থাকে, বসে থাকে, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিনা কারণে কেন আপনি গোসল দেরি করবেন? ফরজ গোসল যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। আর নারীরা এমনভাবে থাকা সেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না, এরকম সতর উন্মুখ থাকলে এমন অবস্থা রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, পর্দা মতো চলুন, সতর উন্মুক্ত করে কখনো ঘরে থাকবেন না। তো এখন আপনারা আমার সাথে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান যারা এরকম ভুলগুলো করেছেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে যারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, ইসলাম প্রচার সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক ও কমেন্টে ইনশাআল্লাহ লিখুন এবং শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনে আশা আমার মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়স থেকে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে? হাদিসের ভাষ্য অনুযায়ী সন্তানের বয়স 10 বছর হলে তাকে পৃথক বিছানায় বা আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করা জরুরি। এ বয়সের পর একসাথে থাকা যাবে না কোনোভাবেই। যখনই 7 বছর হয়ে যাবে তখন থেকেই তাকে আলাদা থাকার বিষয়ে তাগিদ ও ব্যবস্থাপনা করতে হবে। প্রথমে বাবা মায়ের রুমে ছোট একটি খাটের মাধ্যমে তাদের শোয়ার ব্যবস্থা করবে, পরে আস্তে আস্তে আলাদা রুমে তার রুমের ব্যবস্থা করবে। এভাবে আলাদা বিছানায় রাখবে তাকে। 10 বছর বয়সের পর যদিও বাবার সাথে ছেলের ও মায়ের সাথে মেয়ের ঘুমানোর অবকাশ আছে, তবে এক্ষেত্রেও আলাদা থাকার সুযোগ থাকলে একসাথে থাকা উচিত নয়, আলাদা থাকাই উত্তম। কিছু বর্ণায় 7 বছরের কথাও এসেছে, সেই হিসেবে 7 বছর বয়স হলেই বিছানা পৃথক করা সতর্কতা। তবে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত অবকাশ আছে। 10 বছর হয়ে গেলে বিছানা পৃথক করা ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও তা না করলে গুনাহ হবে। আমাদের সমাজের অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেয় না, যা সরাসরি সুন্নাহ পরিপন্থী। হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন নামাজ আদায় না করলে এজন্য তাদেরকে শাস্তি দাও, মারো, প্রহার করো, তাদের ঘুমের বিছানা
আলাদা করে দিবে, তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 495, মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6689, সুনানে দারাকুতনি হাদিস নম্বর হচ্ছে 888। হযরত আব্দুর রহমান বিন আবি সাইদ তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ অন্য পুরুষের সতর দিকে দৃষ্টি দিবে না, এক নারী অন্য নারীর সতর দেখবে না, এক পুরুষ অন্য পুরুষের সাথে একই চাদরের নিচে ঘুমাবে না, এক নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না। একসাথে ঘুমাবে কিন্তু তাদের যেই খাতা আছে সেটা আলাদা করে দিবে, চাদর আলাদা করে দিবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস 11601 নম্বর হাদিস। হযরত আব্দুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তার বিছানা আলাদা করে দাও। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আপনি কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা যেমন 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, রাতে টাকা হাওলাত দিলে বা কাউকে রাতে টাকা দিলে ক্ষতি হবে অনেকে মনে করেন, এটি কতটুকু সত্য? এটি কি সত্যি? এর জবাব শুনেন। সময় ভিত্তিক কোনো নিষেধাজ্ঞা নেই। পবিত্র কোরআন বা হাদিসের কোথাও দিন বা রাতের কোনো নির্দিষ্ট সময়ে টাকা ধার দিতে বা দিতে নিষেধ করা হয়নি। প্রয়োজন অনুযায়ী 24 ঘন্টার দিন রাত যে কোনো সময় লেনদেন করা যাবে, হাওলাত দেওয়া যাবে, ঋণ দেওয়া যাবে, মানুষকে টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পুণ্যের কাজ, এটি পুণ্যের কাজ। কোনো অভাবী বা সমস্যায় পড়া মানুষকে টাকা ধার দিয়ে সাহায্য করা ইসলামে অত্যন্ত সওয়াবের কাজ বলেছেন, নেকির কাজ বলেছেন। সুবহানাল্লাহ। প্রাচীনকালে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না, ফলে অন্ধকারে টাকা গণনায় ভুল হওয়া বা জাল নোট চেনার ক্ষেত্রে সমস্যা হতো। এই ব্যবহারিক সমস্যা ও লোকসান এড়াতে মানুষ রাতে লেনদেন করা থেকে বিরত থাকত। পরবর্তীতে এটি কুসংস্কারের রূপ নেয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর লক্ষ্মী দেবী ঘরে আসেন বলে সন্ধ্যায় বা রাতে ধন সম্পদ হাত বদল করাকে তারা অমঙ্গলজনক মনে করে। মুসলিমদের এই বিশ্বাস রাখা সম্পূর্ণ মন গড়া ও নিষিদ্ধ। এটি হারাম। মুসলমান কখনোই বিশ্বাস করতে পারে না সে দিন রাতে 24 ঘন্টায় টাকা দিতেও পারবে, নিতেও পারবে, হাওলা দিতে পারবে, ঋণ দিতে পারবে, ঋণ নিতেও পারবে ইনশাআল্লাহ। ঋণ বা হাওলাত দেওয়ার ইসলামী নিয়ম শুনেন। লিখিত চুক্তি, ঋণ বা হাওলাত দেওয়ার সময় টাকার পরিমাণ এবং পরিশোধের সময় লিখিত রাখা এবং সাক্ষী রাখা উত্তম। অনেকে সাক্ষী রাখতে চায় না, লিখতে চায় না, লিখবেন, এটা উত্তম। সূরা বাকারা আয়াত হচ্ছে 282। সুদমুক্ত হওয়া, ধার দেওয়ার পর অতিরিক্ত কোনো টাকা বা সুবিধা দাবি করা যাবে না, কারণ তা সুদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।